মিঠির বাবা আর আমি মানে আমার বর আর আমি আসতাম এখানে দেখা করতে। এখন কোথায় আসছো তুমি? কোথায় আসছো তুমি? গাছ থেকে পেয়ারা পাচ্ছি। আর দেখো কত বৃষ্টি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আবার একটা বড় ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে যাচ্ছে এক জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছু থাকছে এই ভিডিও। তোমরা কিন্তু প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। আর হ্যাঁ, তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগছে যে আমি সবসময় ঘুরতে যাওয়ার ব্লগ কেন বানাই। চলো তোমাদেরকে বলি। কারণ দেখো, আমি তো সারাদিন বাড়িতেই থাকি, কোথাও যাই না। সারাদিন ঘরে রান্না বান্না কাজকর্ম, মিটিকে নিয়ে এটা ওটা, মানে এইসবই। আর এইসব তোমরা দেখতে হয়তো পছন্দ করবে না, কারণ সবারই লাইফস্টাইল তো একই। সেজন্য ভাবলাম যে একটু অন্যরকম ভিডিও দেওয়া যাক। তো চলো বলে দিই, আজকে আমরা গিয়েছিলাম কুলিক ফরেস্টে ঘুরতে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কুলিক ফরেস্টে। তো চলো ভেতরে একটু যাওয়া যাক। এটা দেখো পার্কে আসছো। এটা পার্ক না, এটা কুলিক ফরেস্ট। এটা কি? হ্যাঁ, কি এটা? হরিণ। হরিণ। মিঠি হাই করো। মিঠি হাই করে দাও। কোথায় আসছো তুমি? আমি কুলিক ফরেস্ট আছি। কুলিক ফরেস্ট আসছে। ও মাই গড। এই জলগুলো না, জলগুলো একটু শুকায় গেছে। এদিকে জলগুলো একদম শুকিয়ে গেছে। তো চলো তোমাদের সাথে না আমার কিছু কথা শেয়ার করি। জানো তো, মিঠির বাবার সাথে কিন্তু আমার লাভ ম্যারেজে বিয়ে হয়েছে। আমরা তার আগে 6 বছর রিলেশনশিপে ছিলাম। তো তখনই ঘুরতে আসতাম এই কুলিক ফরেস্টে। আর জানো তো, আজকে আমাদের বিয়ে হওয়া 4 বছর হচ্ছে, হয়নি, হতে চললো। কিন্তু এতদিন পর আজকে আমরা গিয়েছিলাম কুলিক ফরেস্টে ঘুরতে, তাও কিন্তু একদম মিঠিকে সাথে করে নিয়ে। জানো তো, মিঠি কিন্তু এখানে অনেকটা মজা করছিল। আর একটা জিনিস খারাপ লাগলো যে কুলিক ফরেস্টটা আর আগের মতন নেই, কিছুই নেই বলতে গেলে দেখার মতন। সবকিছু জানি কেমন হয়ে গিয়েছে। আগে যেহেতু টিকিট নিত তাই অনেক কিছু ছিল, আর এখন টিকিট নেয় না, একদম ফ্রি হয়ে গিয়েছে। তো কোনো পশুও নেই সেরকম, শুধু রয়েছে পাখিগুলো। তো চলো টাওয়ারের উপরে যখন উঠবো তখন তোমাদের সাথে শেয়ার করবো পাখিগুলো। তোমাদেরকে তো বলাই হলো না যে আমরা কে কে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম আমার বর, আমার মেয়ে, আমি আর আমার পাশের রুমে যে ভাড়া থাকে সেই দিদি, তার ছেলে। এই 5 জন আমরা গিয়েছিলাম। জানো তো, সবাই মিলে একসাথে গেলে না অনেকটাই মজা লাগে। আর আমরা যেখানেই যাই 5 জন একসাথেই যাই। আর একটু শুনে নাও তো মিঠি তোমাদেরকে কি বলছিল। কোথায় আসছো তুমি? কোথায় আসছো তুমি? কুলিক ফরেস্টে আসছো। চলো দেখাই দাও তো এদিকে এদিকে। এটা কি হয়? এটা কি গাছ? মিঠি তাকাও, হাই করো। তুমি কোথায় আসছো? তোমার কি পায়খানা হয়েছে? ভগবান গাইস, তোমাদের যদি কুলিক ফরেস্টে আসলে পায়খানা পায় তো করে নিবা, জঙ্গলে পায়খানা করে নিবা, কোনো ব্যাপার না। আর বোতলে করে জল আনবা। মিঠির বাবা আর আমি মানে আমার বর আর আমি আসতাম এখানে দেখা করতে, যখন প্রেম করতাম তখন। ঠিক কি না বলো? আসতাম কি না? না, এই মেয়েটা ছিল না, এটা ভুল। অন্য কোনো মেয়ের সাথে আসছিল। এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। তোমাদেরকে পরিবর্তন হওয়ার কথাটা বললাম কারণ এখানে যে কুলিক লেখা আছে সেটা না ছিল না আগে, এটা নতুন করে বানিয়েছে। এসান তোর বন্ধু এখানে কি করতেছে? এই এটা রাস্তা, ওই ওখানে বসে। চলো এখন উঠবো। ওই যে দেখতে পাচ্ছ টাওয়ার বলে এটাকে, তো এটার উপরে এখন উঠবো চারিদিকটা দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ তার পাশে একটা নদী আছে। আর জানো তো, নদীটার ওই পারে আছে কুলিক পার্ক। ওই পার্কে না কোনোদিন যাইনি, কোনোদিন যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। কি বলতো, অনেকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে তাই পার্কের চারদিকে জল জমে আছে আর চারদিকে ভেজা ভেজা, আর হয়েছে মশার অত্যাচার। এই যে দেখো আমরা কিন্তু টাওয়ারে উঠে পড়েছি একদম উঁচুতে। আর জানো তো, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সবার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, সেটাই আমরা বলছিলাম। আমরা জেলে আছি, জেলে। আর জানো তো, মিঠি এখানে ডান্স করছিল কেন বলো তো? কারণ না পাশে না গান বাজছিল, সেই আওয়াজে মিঠি নাচছিল। তোমরা হয়তো শুনতে পাবে না। টাওয়ার থেকে তো আমরা নিচে নেমে গিয়েছি। তো চলো, এই যে দেখো এখানে একটা খরগোশ দেখতে পেয়েছি। মিঠি সেটার সাথে খেলছিল।
মিঠে কি দিলা? মিঠে এটা পেয়ারা। আমরা কুলিক ফার্স্ট এসে গাছ থেকে পেয়ারা পাচ্ছি। আর দেখো কত বৃষ্টি পড়ছে। তোমাদেরকে বৃষ্টির কথা বললাম আর এদিকে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। তারপর আমরা উঠে গিয়েছিলাম বড় টাওয়ারে, যেখানে পাখিগুলো একদম দেখা যায়। দেখো টাওয়ারে উঠে পড়েছি, আর দেখো পাখিগুলো দেখতে কতটা সুন্দর লাগছিল। আর ওই যে গাছগুলো না দেখে মনে হচ্ছিল যে শিলিগুড়ি পাহাড়ে চড়ে। আমি এখানে একটা জিনিস দেখলাম, পাখিগুলো না নিজেদের যে বাসাতে বাচ্চাগুলো আছে সেগুলোকে কিভাবে প্রোটেক্ট করছিল জানো তো। এরকম আমরা যেমন মিটিকে আমি সবসময় জড়িয়ে ধরে থাকি, সেটাই হয়তো ওরা ওদের সন্তানকে বাঁচানোর জন্য করছে। আর বৃষ্টি কিন্তু খুবই হচ্ছিল। আমরা কিন্তু কুলিক ফরেস্টে আটকা পড়ে গিয়েছিলাম মোটামুটি অনেকক্ষণই বলতে পারো, আধা ঘন্টার মতন। খুবই জোরে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর আমরা বেরোতে পারিনি। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, তাই এই দেখো কত পাখি। ফরেস্টে তো ঘোরা আমাদের হয়ে গিয়েছে, কিন্তু একটা জিনিস কি বলতো, আগের মতন কিছুই নেই, সেই জন্য আর একদমই ভালো লাগছিল না। আচ্ছা তোমরা কারা কারা কুলিক ফরেস্টে ঘুরতে আসছিলে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখাই আমরা কতটা উঁচুতে উঠেছি। দেখো নিচটা দেখে তো বুঝতেই পারছো যে কতটা উঁচুতে আমরা আছি, আর চারদিকে হচ্ছে খুব। চলো এবার আমরা বেরিয়ে পড়বো, বৃষ্টিটা অনেকটা কমে এসেছে। আর আমরা যখন নিচে নামি তখন দেখো এই কাঁচের মধ্যে ভরা ছিল, এগুলো কিন্তু নকল। এগুলোর নাম হচ্ছে কি জানি, এখানে লেখা ছিল হিজাল। তো জানি না হিজাল মানে কি, তোমরা জানলে একটু কমেন্টে জানিও তো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিরকম ব্লগ দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। দেখা হচ্ছে পরের একটি বড় ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।